মাত্র 120 টাকায় তারা এই আইটেম গুলো কিভাবে দিচ্ছে আমার মাথায় সত্যি কাজ করছেন না। ভাই আপনার কি লস হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ আমার লস হয় না। মাত্র 120 টাকায় এত মজাদার খাবার আপনি কিভাবে দিচ্ছেন? আসলে আমার উদ্দেশ্য হচ্ছে একটা খেদমত, আর ঢাকা শহরে বিভিন্ন সে টোকেন নিয়ে তারপর আপনার এখানে লাইনে দাঁড়িয়ে এই খাবারটাকে সংগ্রহ করতে হবে। চিকেনটা কিন্তু মানে একদম গরম গরম ভেজে তারপরে পরিবেশন করেছে। এই তো, বিসমিল্লাহ। খাবার শেষে কিন্তু তৃপ্তি নেওয়ার জন্য একটা স্পেশাল লাচ্ছিও তারা দিয়ে দিয়েছে। এটা চকবাজার 3 রাস্তার মোড়ে তাণ্ডব করে দিল 120 টাকার খাবার সেল দিয়ে। এইখানে যে পরিমাণের ক্রাউড পাবো কিনা তাও জানি না। গাইজ অবশেষে মানে এত ভিড় যে এখানে আসা মাত্রই সিরিয়াল টু সিরিয়াল। এখানে আসতে হলো না, অনেক আগে আসতে হবে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে টোকেন দেবে ওনারা। সেই টোকেন নিয়ে তারপর আপনার এখানে লাইনে দাঁড়িয়ে এই খাবারটাকে সংগ্রহ করতে হবে। এভরিবডি মাত্র 120 টাকায় তারা এই খাবারগুলো কিভাবে দিচ্ছে। আর আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিই যে এখানে কি কি তারা দিয়েছেন। মাত্র 120 টাকায় 6 আইটেম। দেখি, প্রথমে দিয়েছে বিরিয়ানি, গরুর বিরিয়ানি, কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো। তারপর দিয়েছে যে এরকম একটা বড় চিকেন কোয়ান্টিটি। এই চিকেনের কোয়ান্টিটি কিন্তু অনেক জোস লাগছে, জুসি লাগছে। তারপর দিয়েছেন একটা লুচি। অবশেষে দিয়েছেন খাবার দাবারের শেষে যে হাঁপিয়ে যান না, সেটার অবসাদ ঘটানোর জন্য স্পেশাল একটা লাচ্ছি। এভরিবডি তারও সাথে থাকছে অনেক অনেক মজাদার আইটেম, যেটা নাকি অনেক বিয়ে বাড়িতে খেয়ে থাকেন। সেটা হচ্ছে স্পেশাল ফিল্লি। বাই দ্য ওয়ে মাত্র 120 টাকায় তারা এই আইটেম গুলো কিভাবে দিচ্ছে আমার মাথায় সত্যি কাজ করছেন না। এখন ট্রাই করবো, দেখি মানে প্রাইস অনুযায়ী যে খাবারের টেস্ট আছে সেটা কি পারফেক্ট কিনা। প্রথমে আমি ট্রাই করবো বিরিয়ানিটা দিয়ে। বিশ্বাস করেন মানে বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। এখন ট্রাই দিব চিকেনটা। চিকেনটা কিন্তু মানে একদম গরম গরম ভেজে তারপরে পরিবেশন করেছে। এই তো, বিসমিল্লাহ। চিকেনটাও ভালোভাবে কাজ হয়েছে। তারপর এইরকম একটা লুচি দিবে। লুচিটা দিয়ে এভাবে চিকেনটাকে ধরে তারপর খেতে হবে। আসলে লুচিটা ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে একটু জমে নেই আর কি। গরম হলে একটু বেশি জমতো। সবার শেষে হচ্ছে যে ফিন্নিটা। ওয়াও, এক্স্যাক্টলি ফিন্নিটা অনেক মজা হয়েছে। হচ্ছে 6 আইটেমের মধ্যে সেই লাচ্ছিটা ট্রাই করি। আমি ফ্যান হয়ে গেছি, রিয়েলি আমি ফ্যান হয়ে গেছি। কারণ মানে শুধু লাচ্ছি বললেও ভুল হবে, একদম দধি আছে না, দধি সেই অথেন্টিক দধির মতো লাগছে। এত টেস্ট মনে হচ্ছে, মানে এই স্ট্রিট ফুডের মধ্যে এত মজার আইটেম পাওয়া যায়, মজাদার খাবার পাওয়া যায়। এটা ভাবতে আছে না কেমন যে একটু আনইজি ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে আমি লোকেশনটা বলেছি, এই স্ট্রিট ফুডের যে লোকেশনটা সেটা হচ্ছে আমানিয়া বেকারির একদমই পাশে। আমানিয়া বেকারির একদম পাশে বোম্বে কনফেকশনারির সাথেই এই মামার এই স্ট্রিট ফুডের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন মামার সাথে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে মাত্র 120 টাকায় এত মজাদার খাবার আপনি কিভাবে দিচ্ছেন? আসলে আমার উদ্দেশ্য হচ্ছে একটা খেদমত, আর ঢাকা শহরে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার। তো আমি চাই যে আমার কাছে সমস্ত পেশার মানুষ এসে স্বল্প টাকায় উন্নত মানের ভালো খাবার জন্য ক্রয় করতে পারে
এবং দূর দূরান্ত থেকে মানে যারা খাবার প্রেমী, যারা এই বিভিন্ন খাবারের স্বাদ নিতে ইচ্ছুক, তা আমার কাছে অল্প টাকায় উন্নত মানের ভালো খাবার টেস্ট করে দেখতে পারেন। আসলে আমার উদ্দেশ্যটাই এরকম যে মূলত খেদমত। ওনার কথায় আমি অনেক স্যাটিসফাইড হয়েছি। কেন উনি আসলে ওনার কথায় বোঝা যাচ্ছে যে উনি অনেক অনেস্ট। বাই দ্য ওয়ে ভাই, আপনার কি লস হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ আমার লস হয় না। আমার যেহেতু সেল বেশি, আমি প্রচুর, এখানে প্রচুর ভিড় থাকে, দেখছেন টোকেন দেই সিরিয়ালে, আলহামদুলিল্লাহ আমার পোষায় যায় আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আপনার লস হচ্ছে না, এটা শুনে আরো বেশি খুশি হয়েছি। আচ্ছা, আপনি আপনার সময়সূচিটা বলে দেন একটু। এখানে আসরের পর থেকে শুরু করে 9:30 পর্যন্ত প্যাকেজটা 120 টাকার যে কম্বো প্যাক, ওইটা 9:30 পর্যন্ত 9টা পর্যন্ত এরকম থাকে। তারপর আমরা চেষ্টা করবো যে আরো বাড়াতে, যেহেতু কাস্টমার এসে ফিরে যাচ্ছে, এই কারণে আমরা আরো সময়টাও বাড়ানোর চেষ্টা করব, আরো আগে থেকে এগুলা করবো যাতে কাস্টমার সবাই পায়। আচ্ছা, আপনার কোনো ইচ্ছা নাই যে আমি এরকম রাখবো না, একটু পরিবর্তন করব? অবশ্যই, নিঃসন্দেহে আমার এটা একটা পরিকল্পিতভাবে এখানে আসা। ঢাকা শহরে এই ব্যবসাটা স্বল্প এসে করা, আমি এটা বড় করব এবং এটা যেরকম আপনার সারা বিশ্বের ভিতরে আপনার যে এটা আছে যেটা সারা বিশ্বে চলে, তো আমারও উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই চিকেনটা, যেহেতু এই চিকেনটার নামও একটা আমি চিন্তা করে রাখছি, যে পরবর্তীতে আমি স্থায়ী দোকান এবং এর অনেক শাখা প্রশাখা এগুলো দেবো ইনশাআল্লাহ। তো এটা আমি চিন্তা করছি যে বিগ কিং চিকেন ফ্রাই, এই নামে বিগ কিং। ও মাই গড, মানে ইউনিক নেম, বিগ কিং। উনি একটা মানে নিউ আপডেট নাম দিবে কেএফসি কে কম্পেয়ার করে। যেটা Big আমাদের, King। হ্যাঁ, আমাদের যেহেতু কোয়ালিটির পরে আমরা এখানে ফুটপাতে করলেও, আমরা ফুডে করলেও আমরা এখানে বাহিরের কেমিক্যাল, মানে বাইরের যে মশলা এগুলো আমরা ব্যবহার করি, উন্নত মানের এইগুলো ব্যবহার করি। অথবা আমরা স্থায়ীকরণে চলে যাব, সেখানে বিভিন্ন জায়গায় শাখা পোশাখা দিব। তো আমরা পরিকল্পনা আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। আপনার স্বপ্ন ইনশাআল্লাহ পূর্ণ হোক, সেই দোয়াই আপনার জন্য, এবং কনগ্রাচুলেশন আপনার এই ব্যবসার জন্য। ঠিক আছে ভাই, আপনার নামটা কি যেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা। ওকে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা হবে। আল্লাহ হাফেজ।